নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব দই বড়া। দই বড়া তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি 10 ঘন্টা ভিজিয়ে রেখেছি। হাতে যদি সময় না থাকে 3-4 ঘন্টাও ভিজিয়ে রেখে এই রেসিপিটি তৈরি করতে পারেন। সবার প্রথমে আমি ডাল থেকে জলটা ঝরিয়ে নেব আর বেটে নেব। ডাল ঠিকঠাক ভিজেছে কিনা বুঝবেন কিভাবে? এইভাবে চাপ দিলেই দুটো সাইড আলাদা হয়ে যাবে। সেই পর্যায়ে বুঝে নিতে হবে ডাল ঠিকঠাক ভিজে গেছে। যদি আপনাদের কাছে মিক্সচার না থাকে হাতেও বেটে নিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব। তিন চার চামচ জল অ্যাড করে বিউলির ডাল মিহি করে বেটে নিয়েছি। একটা পাত্রে ট্রান্সফার করে নেব। ব্যাটারে আমার লবণ অ্যাড করা আছে। এবার দিয়ে দেব ছোট হাফ চামচ মৌরি আর জিরে। ব্যাটারের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এইভাবে অনবরত 5-6 মিনিট বেশ ভালো করে ফেটিয়ে নেব। বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওই বাটিটা ছোট হয়ে গেছিল। ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা বুঝবেন কিভাবে? 1 ফোঁটা ব্যাটার জলের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাকভাবে ফেটানো হয়ে গেছে। বড়ার জন্য ব্যাটার রেডি। বড়ার জন্য দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ব্যাটার। প্রথম ব্যাচের বড়াগুলোর শেপ ঠিকঠাক হয়নি। তেল ঠিকঠাক গরম ছিল না। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই। ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে। বড়া ভাজা হয়ে গেছে। এর থেকে আর কড়া করে ভাজার প্রয়োজন নেই। তেল ঝরিয়ে উঠিয়ে নেব।
প্রত্যেক ব্যাচের বড়া একইভাবে ভেজে নেব। দই বড়ার ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হলো টক দই। আমি এখানে টক দই নিয়েছি, এর জল আমি ঝরিয়ে নিই। মিক্সচারে একটা জারে আমি টক দই বেশ ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। খুব বেশি ঘন আমি তৈরি করব না, তাহলে বড়ার মধ্যে দই ঢুকবে না। আর দিয়ে দেব বিট লবণ। আমি বিট লবণের ব্যবহার করছি, আপনারা চাইলে খাওয়ার লবণেরও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণের ব্যবহার করলে স্মেলটা খুবই ভালো হবে। আর দিয়ে দেব সুগার পাউডার। এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জাস্ট 1-2 বার ঘুরিয়ে নেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আমি আর গরম জলে ভেজালাম না, আপনারা চাইলে গরম জলে লবণ ও চিনি দিয়ে এই বড়াগুলোকে 20-25 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। উপর থেকে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আপনারা চাইলে ফ্রিজেও স্টোর করতে পারেন। ফ্রিজে স্টোর করলে অনেক দিন ভালো থাকবে। আর যদি ডিপ ফ্রিজে স্টোর করেন তাহলে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। তখন অবশ্যই সার্ভ করার আগে গরম জলে 20-25 মিনিট ভিজিয়ে রাখবেন। এভাবে 15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। উপর থেকে দিয়ে দেব লাল চাটনি। এখানে আমি টমেটো সস ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা তেঁতুলের চাটনিটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব গাজরের চাটনি। সবুজ চাটনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব ঝুরি ভাজা। আর লাগছে ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, সামান্য পরিমাণে মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা। উপর থেকে আবারও ছড়িয়ে দেব ঝুরি ভাজা। দই বড়া রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই দই বড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।